رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم সম্মানিত প্রধান অতিথি মহোদয়, মাননীয় সভাপতি মহোদয়, উপস্থিত শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, প্রিয় সহপাঠী ও শ্রোতাগণ, সকলকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আজ এমন এক বিষয় নিয়ে কথা বলতে এসেছি যে বিষয়ে আমাদের সমাজের মেরুদণ্ড, আমাদের বিশ্বাস, আমাদের ভবিষ্যৎ, সেটি হলো মাদ্রাসা। শিক্ষা মানুষের জীবনের মূল ভিত্তি। তবে সেই শিক্ষা যদি কেবল দুনিয়ার জ্ঞানে সীমাবদ্ধ থাকে আর আখিরাতের জ্ঞান থেকে বিচ্ছিন্ন হয়, তবে সেই শিক্ষা মানুষকে পরিপূর্ণ মানুষ করতে পারে না। মাদ্রাসা শিক্ষা হলো এমন একটি শিক্ষা ব্যবস্থা যা আল্লাহর পরিচয়, রাসূলের আদর্শ ও মানবতার পাঠ দেয়। এটি শুধু নামাজ, রোজা বা ধর্মীয় রীতিনীতি নয়, বরং একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যেখানে শিশুরা শুধু পড়তে শেখে না, শেখে কেমন করে মানুষের মতো মানুষ হতে হয়। মাদ্রাসার ছাত্ররা হয়তো বিলাসবহুল পোশাক পরে না, কিন্তু তার অন্তরে থাকে ঈমানের পোশাক। হয়তো তার হাতে দামি কলম নেই, কিন্তু তার কণ্ঠে থাকে সত্যের বাণী। কোরআন ও হাদিসের আলোকে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে ও জ্ঞান অর্জন করেছে, আল্লাহ তাদের মর্যাদা অনেক উচ্চ করবেন। সূরা মুজাদালা আয়াত নং 11। আর রাসূল বলেছেন, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। ইবনে মাজাহ। এই আয়াত ও হাদিস থেকে স্পষ্ট, জ্ঞান অর্জন ইসলামের দায়িত্ব, আর সেই জ্ঞানের কেন্দ্র হলো মাদ্রাসা। আধুনিক জীবনে মাদ্রাসা শিক্ষার প্রাসঙ্গিকতা রয়েছে। এটি আমাদের শেখায় নৈতিক ও চারিত্রিক শিক্ষা। আজকের আধুনিক সমাজে প্রযুক্তির উন্নয়ন হয়েছে, কিন্তু নৈতিকতার অবনতি ঘটছে। মানুষ উচ্চ শিক্ষিত হলেও একে অন্যের প্রতি দায়িত্ববোধ হারিয়ে ফেলছে। মাদ্রাসা শিক্ষা মানুষকে শেখায় মানুষ শুধু ডিগ্রি নিয়ে বড় হয় না, মানুষ বড় হয় সততা, পরোপকার, ধৈর্য, ন্যায়বোধ, আল্লাহভীতি শিক্ষা। সমাজে শিক্ষিত মানুষ অনেক, কিন্তু চরিত্রবান মানুষ কই? বুদ্ধি আছে, জ্ঞান আছে, কিন্তু নেই হৃদয়, আল্লাহভীতি, নেই নৈতিকতা। ঠিক এইখানে মাদ্রাসার ভূমিকা সবচেয়ে বড়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি তোমাকে পাঠিয়েছি বিশ্ববাসীর প্রতি রহমত হিসেবে। সূরা আম্বিয়া আয়াত নং 107। জগতের ভারসাম্য রক্ষা করে। মাদ্রাসা শিক্ষা মানুষকে শেখায় দুনিয়ার কাজ করবে কিন্তু আখিরাতকে ভুলে না। এটি এক ভারসাম্যপূর্ণ শিক্ষা ব্যবস্থা যা মানুষকে দুনিয়ার সম্বন্ধে জীবন পরিচালনা করতে শেখায়। আজকের অনেক মাদ্রাসায় বিজ্ঞান, গণিত, ইংরেজি ও তথ্য প্রযুক্তি শিক্ষা দেওয়া হয়, যাতে শিক্ষার্থীরা আধুনিক জ্ঞান দক্ষ হয়, ফলে দিন ও দুনিয়া দুই দিকই সফল হতে পারে। মাদ্রাসা ও আধুনিক শিক্ষা একে অপরের পরিপূরক। অনেকে ভুল করে মনে করে মাদ্রাসা শিক্ষা নাকি শুধু ধর্মীয় জীবনের জন্য, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। মাদ্রাসা শিক্ষা কেবল নামাজ, রোজা, ইংরেজি সীমাবদ্ধ নয়। এটি এমন শিক্ষা যা মানুষকে শেখায় কেবল দুনিয়ার কাজ করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। মাদ্রাসা শিক্ষিত আলেম ও শিক্ষক ও ইমামদারীরা সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। প্রিয় শ্রোতাগণ, আজ আমরা এমন এক সময়ের মধ্যে বাস করছি যেখানে জ্ঞান আছে কিন্তু বিবেকের অভাব, আলো আছে কিন্তু দিক নির্দেশনার অভাব। এই অন্ধকারে মাদ্রাসা শিক্ষা হলো আলোর পথ প্রদর্শক। এটি এমন এক শিক্ষা যা মানুষকে মানুষ করে তোলে, সমাজে শান্তি আনে, রাষ্ট্রে ন্যায় প্রতিষ্ঠা করে এবং আখিরাতের মুক্তির পথ দেখায়। মানুষ জন্ম নেওয়ার সাথে সাথে সে মানুষ নয়, তাকে মানুষ বানাতে হয়। আর এই মানুষ বানানোর অন্যতম ভূমিকা পালন করে মাদ্রাসা শিক্ষা। রাসূল বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে কোরআন শেখে এবং অন্যকে শেখায়। সহিহ বুখারী। তাই আমরা সবাই মাদ্রাসা শিক্ষার মর্যাদা বুঝবো, মাদ্রাসা শিক্ষার প্রসার ঘটাবো এবং শিক্ষাকে আধুনিক সমাজের অনুধারণ মূল্যধারা নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিন ও দুনিয়ার শিক্ষা ও কৌশল করুন। জাযাকাল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।